फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल हमारा आज जे लाइफ प्लेने तुम्हारे सबाइके स्वागत आशा करी তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি। আর আমি জয়ন্তী তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আর দেখো সকাল সকাল আমার বড় যা ছোটো যা দুজন মিলে মাছ মাংস ধুচ্ছে। কেন বলো তো? তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো কেন মাছ মাংস ধুচ্ছে আমি তোমাদেরকে বলছি। আর এই দেখো আমার ছোটো জায়ের ছেলে এখানে দাঁড়িয়ে আছে, কারণ ওর আজকে জন্মদিন। আর আমি রেডি হয়ে নিয়েছি কারণ আমার ছেলের গানের ক্লাস আছে সেখানে যাওয়ার জন্য। তার মধ্যে আমি একটু আমার বাবার বাড়িতে যাব। এসে দেখি আমার বাবাও রেডি হয়ে গেছে আর মাও রেডি হয়ে গেছে, কারণ ওরা মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানেই যাচ্ছে। আর তারপর আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখি আমার বড় যা রান্না শুরু করে দিয়েছে। এদিকে রান্নার জোগাড় কমপ্লিট। ওই দেখো আমার ছোটো জায়ের মা এদিকে কেটে দিচ্ছে, আর এদিকে রান্নার প্রায় শুরু হয়ে গেছে। আর এদিকে আমার ছোটো যা একটু মাংসে লবণ তেল মাখিয়ে নিচ্ছে। আর আমি আমার কী কাজ বলো, আমি বসে বসে ক্যামেরাই করছি। আর আমি একটু বাটনা বেটে নেবো তারই মধ্যে। আর এই দেখো মাছের মাথা ভেজে নিয়েছে। আর এই দেখো এদিকে ডালও সিদ্ধ করা হয়ে গেছে। তার মধ্যে একটা জিনিস দেখাবো তোমাদেরকে, ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, দেখেছো? রান্না করতে করতে বৃষ্টি নেমে গেল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, আমার বড় যা রান্না করছে তার পাশেই বেগুন গাছ। এখানে আমার বড় যার একটা সুবিধা হলো, বেগুন হলেই বেগুনটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে রান্না করতে পারবে। আর এই বৃষ্টির মধ্যে বৃষ্টিটা দেখে একটাই গান মনে পড়ছে, তোমাদেরকে বলবো একটু পরে। তার মধ্যে দেখো আমি শিল পেতে নিয়েছি মশলা করার জন্য। আর গানটা কি বলো তো মনে পড়ছে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এই গানটাই মনে পড়ছে দেখো। আর বর্ষার মধ্যেই প্রকৃতি তার অপরূপ সেজে ওঠে, সেটাই তাই বোঝা যাচ্ছে। আর এই দিকে দেখো মাংস কষানো হয়েও গেছে। আর তোমাদের একদম পুরো রান্না কমপ্লিট করার পর আমি তোমাদেরকে দেখাবো। আর এই দেখো মাংস পুরো রেডি, এই যে এটা বিরিয়ানির সঙ্গে যাবে। আর এই দেখো এটা মাছ। আর এইদিকে রয়েছে আর একটা মাংস আছে। আর এই দেখো ডাল। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ভাত। আর বিরিয়ানিটা দেখাচ্ছি, এই দেখো বিরিয়ানির অনেক প্যাকেট আছে, তোমাদেরকে পরে দেখাবো। আর এইদিকে আমি একটু থালা সাজিয়ে নিচ্ছি। ওই যে যেহেতু ওর একটুখানি পায়েস বড়া দেওয়া হবে, 5 তরকারি ভাত রান্না করে দেওয়া হয়েছে, সামনে সাজিয়ে দেওয়া হবে, তো ওই জন্য দেখো আমি একটু করে নিচ্ছি। আর বিরিয়ানিটা না ভেঙে যাচ্ছিলো বারে বারে, মনে হচ্ছিলো ভেঙে যাবে, কিন্তু দেখো হ্যাঁ একদম ঠিকঠাকই আছে, পারফেক্ট হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। আর তারই মধ্যে তোমাদের চচ্চড়ি তরকারিটা দেখানো হয়নি, সেটা দেখিয়ে দিলাম। আর চাটনিটা দেখানো হয়নি। আর খুব তাড়া ছিল আমার ছেলের, ওর পড়া ছিল বলে তাড়াতাড়ি করে ও আর ওর বাবা খেয়ে নিচ্ছে। আর আমারও খুব তাড়া ছিল, ওই জন্য ওই যে এই ছেলেটার ওই যে 5 তরকারি ভাত আমি সাজিয়ে দিলাম। এই দেখো, আর ওর তো খুব খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো 5 তরকারি ভাতটা, এই দেখো 5 রকম ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর ভাত, আর একদিকে বিরিয়ানি, আর মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, 5 রকম মিষ্টি, পায়েস বড়া, এগুলো দেওয়া হয়েছে। আর এটা ওর মামার বাড়ির দাদু আশীর্বাদ করছে। আর আমি আবার বাইরে চলে আসলাম, কারণ আমার ছেলে দেখছি যে কী করে খাচ্ছে না খাচ্ছে। আবার একবার বাইরে আসছি, একবার ঘরে যাচ্ছি। ঘরে যেহেতু যাচ্ছি কারণ ওই যে ওর আশীর্বাদটা সবাই করছে। আর এই দেখো মাথা নাড়ছে, ও তো খুবই খিদে পেয়ে গেছে। ওর বড়মা এসে তাড়াতাড়ি করে একটু আশীর্বাদ করে নিল। তারপরে এই দেখো শুনটি একটু চিকেন লেগ পিসটা খাইয়ে দিচ্ছে দেখো। আর তারপরে মানু একটু, মানে আমার বড় জায়ের বড় মেয়ে, একটু মাছ খাইয়ে দিচ্ছে। আর ওর বাবা, মানে যার জন্মদিন তার বাবা, এই দেখো ও একটু আশীর্বাদ করে নিচ্ছে। তারপর আমার ভাসুর আশীর্বাদ করে নিচ্ছে, দেখো সবাই আশীর্বাদ করে পায়েস খাওয়াচ্ছে। আমার এক এক করে সবাই খাইয়ে দিচ্ছে। আর আমার ছেলে একটু পায়েস খাইয়ে দিয়ে গিফটটা দিল। আর কি গিফট দিলাম বলো তো, আমরা দিলাম টিফিন বক্স। এই দেখো নিল। আর আমার ছেলের পড়া আছে বলে তাড়াতাড়ি করে চলে গেল। আর এইদিকে দেখো আমি ঝাড়া হাত পা, আমার ছেলে চলে গেল। আর আমাদের বাড়ির পাশে একটা পুচকু সোনা আছে, ওকে আমি একটু কোলে নিয়েছি। দেখো আমার বড় জায়ের মেয়ে বলছে, দেখো ওইদিকে তাকায়, যেই দেখেছি ক্যামেরা করেছি সেই দেখেছো, তাকাচ্ছে দেখেছো। আর তার মধ্যে আমার শাশুড়ি মা আমার জায়ের ছেলেকে আশীর্বাদ করছে, তার মধ্যে ওরা একটু খুনসুটি করে নিচ্ছে। ও বলছে তুমি এরকমভাবে একটু ধান দুব্য দিও না, এরকমভাবে দাও। আর এই দেখো টাকাটা দিচ্ছে, টাকাটা নেবে। আর কীভাবে প্রণাম করবে জানো, এক পায়ে প্রণাম করবে দেখো। সেটা এক পায়েও প্রণাম করেছে, ওই দেখো এক পায়ে প্রণাম করছে। আর তারপর আমি চলে আসলাম আশীর্বাদ করতে। ও কিছুই খেতে চাইছে না বলে আমি বলছি তাহলে বিরিয়ানিটা খা। ওর বিরিয়ানি খাওয়ানো হয়ে গিয়ে আশীর্বাদ করলাম। ও আমাকে বলছি ভালো করে আমার 2 পায়ে প্রণাম করে, দেখো আবার ভালোভাবে প্রণাম করছে। তারপর ওর মা খাওয়াবে, দেখো ওর মা একটু পায়েস খাইয়ে নিচ্ছে। আর শেষে ও দিদুন, মানে শেষে দিদুন খাওয়াচ্ছে, দেখো দিদুন একটু বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। আর আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল। আর এই দেখো আমাদের বাড়ির পাশে যাদেরকে বলা হয়েছিল তারা সবাই চলে এসেছে। দেখো ওটা জয়া, ও ইশিকা। আর এরা খেয়ে নিচ্ছে, ওদেরকে আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো আমার বড় জায়ের মেয়ে বসেছে, আর ওর বান্ধবী বসেছে, আর আমার ছোটো জায়ের বাবা, ভাই, মানু, আর এটা
অঙ্কিতা, ওরা সবাই একসঙ্গে বসে গেছে। আর দেখো এটা কিন্তু দই। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি, কার কার লোভ লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমার শাশুড়ি মায়ের ছোটো ছেলে একসঙ্গে বসে আজকে খেতে বসেছে, আর আমি আজকে ওদেরকে দিচ্ছি খেতে। আর এই জায়গাটা না ক্যামেরাটা কেমন হয়ে গেছে বুঝতে পারছি না। আর যাই হোক, দেখো আমি একটু দই দিয়ে দিচ্ছি, তারপর আমি ওর সঙ্গে একটু কথাও বলে নিলাম। আর শেষে দেখো আমার বড় জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছি। বড় জামাইবাবু মানে আমার বড় নন্দায়। বলছি জামাইবাবু তাকান আমার দিকে, দেখো বড় জামাইবাবু একটু তাকিয়ে আবার হেসেও দিল। আর দেখো এদিকে আমার ছোটো জায়ের কাকার ছেলে খেতে বসে গেছে। আর এদিকে আমার বড় ননদ আর মা দুজন মিলে গল্প করছে। অনেক দিন পর যেহেতু মা মেয়ে দেখা হয়েছে, একটু গল্প করবে না, তাই কোনো দিন হয়েছে। আর দেখো আমার ছেলে আবার পড়ে বাড়ি চলে এসেছে। আর বাড়ির পাশে ওই দেখো পুচকেটাকে তখন নিয়েছিলাম, দেখেছিলে না, ওই পুচকেটাকে নিয়ে আদর করছে। ক্যামেরা দেখলেই বাচ্চারা এখন দেখো ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। আর এই দেখো আমার ছোটো ননদ, তোমরা সবাই চেনো কি বলতে পারবো না, ছোটো ননদ হাই করতে করতে আসছে। আর দেখো ছোটো ননদাই সবাই হাই করতে করতে আসছে। আর আমার বড় ননদ খেতে বসে গেছে। দেখো আমি বলছি যে তুমি একা একাই খেতে বসে গেলে, তাই বলছে যে হ্যাঁ। আর দেখো তার সঙ্গে আমার ছোটো জায়ের মা বই বসেছে খেতে। আর এই দেখো বিরিয়ানির প্যাকেটগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর একদম লাস্টে আমার বড় যা, আমি আর আমার ছোটো যা একসঙ্গে খেতে বসেছি। আমরা তাই করি, সবাই একসঙ্গে লাস্টে খেতে বসি। আমরা তিন যা, যে কোনো অনুষ্ঠান হোক না আমাদের বাড়িতে, তা আমরা তিনজন একসঙ্গে খেতে বসি। আর এই দেখো বিক্রম, আমার ছোটো জায়ের ছেলের নাম। দেখেছো কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর কেকটা আমি সাজিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলায়, মানে সাজানোই ছিল, আমি একটু রেডি করে দিচ্ছি। ফ্রিজের মধ্যে রাখা ছিল, ফ্রিজ থেকে বার করে ওদের ঘরে দিয়ে আসবো। এই দেখো ওদের ঘরেও দিয়ে আসলাম, কারণ এখনই কেক কাটিং শুরু হবে। দেখো এবার মাথায় দেওয়া টুপিও নিয়ে এসছে, আমার ছেলে রাজাদের মতো বসে আছে। এ দেখো ঘরটা এরকমভাবে সাজানো হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো আমার জায়ের ছেলে আর আমার ছেলে দুজন পাশাপাশি বসেছে। দাঁড়াও, আর এক মূর্তি আসবে, 4 মূর্তির মধ্যে 2 মূর্তি এসছে, তো আর এক মূর্তি, দেখো 3 মূর্তি। আর এক মূর্তি এসে পৌঁছায়নি, দেখো এক্ষুনি চলে আসবে। তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে ডাকতে হবে, তারপর তো ওই দেখো চলে এসছে। এবার দেখো গানটা হবে হ্যাপি বার্থডে, মানে ওরা কেক কাটবে আর আমরা সবাই হ্যাপি বার্থডে বলবো। আর দেখো কেক কাটার আগেই ও কেক খাওয়া শুরু হয়ে গেছে, দেখেছো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ টিন, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার পর্ব শেষ। আর দেখো স্প্রেগুলো দিয়ে দিচ্ছে। এবার আমাকে দিতে পারিনি, কেন বলো তো, আমি যেহেতু ক্যামেরা করছি আমার দিকে কেউ ধ্যান দেয়নি। আমার ছোটো দেওরকে দিয়ে দিল, আমি একটু আবার কেক মাখিয়ে দিলাম। ও তো মাখতে চাইছে না, আমি বলছি দাঁড়াও একটু মেখে নাও। একটু মেখে নিল, তারপর সবাই এখন কেক মাখামাখিতে ব্যস্ত। খাওয়ার থেকে এখন কেক মাখাতে বেশি সবাই প্রাধান্য দেয়। আর একটু পরে সবাইকে অবশ্যই কেক দেওয়া হবে। আমি কেকটা আস্তে আস্তে কেটে নেবো। এই দেখো আমি আমার কেক কাটার দায়িত্ব দেখো আমি পেয়েছি, আমি কেক কেটে নিচ্ছি আর সবাইকে দেওয়া হবে। আর একদম লাস্টে দেখো জমজমাটি আসর, সবাইকে দেখাতে পাচ্ছি না, অন্ধকার অন্ধকার লাগছে। কেন বলো তো, আজকে লাইটের এই জায়গাটায় জোর নেই কি বুঝতে পারছি না। সবাই গল্পের আসর বসিয়েছে, মানে 2 জামাই বাড়ির 2 মেয়ে বাড়ির সব ছেলেরা নাতি পুতি সবাই একসঙ্গে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। যদি একটু ভালো লেগে থাকে কোথাও, তাহলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে দেখো। আজকের মতো গুড নাইট, টাটা, লাভ ইউ অল।